রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F7 যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শিক্ষার্থী সহ শতাধিক মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, চাইলেই পাইলট এই ধরনের দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে পারেন। তবে পাইলট তৌকির হয়তো চেয়েছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে দুর্ঘটনার কবল থেকে বাঁচাতে, সেই সাথে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে। তবে শেষ রক্ষা পায়নি, নিজের জীবনটাও দিয়ে দিলেন এই বিমান দুর্ঘটনায়। আমরা কয়েকটা বডি দেখেছি এমন ভাবে যে তাদের শরীরে কোনো চামড়া নেই, পোশাক নেই, কিংবা কখনো কখনো দেখেছি যে হাত পা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। দর্শক মণ্ডলী, আমি সেখানে দেখেছি অনেক কিছু যেটি আপনারা দেখেন। আমি আরো অনেক কিছু প্রত্যক্ষ করেছি। আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়া কিংবা সকল নিউজে আসে এবং আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন। যেমন ধরুন, অনেকে বলছে যে এখানে আসলে ১৯ জন, ২০ জন কিংবা ২২ জন মানুষ মারা গেছে। আমি প্রথম ধাক্কায় অন্তত ১২টি কিংবা তার চেয়ে বেশি লাশ পড়ে থাকতে দেখেছি। সারা দেশের লোক আজকে হতবাক, এরকম একটা কাণ্ড করতে পারে আমরা কেউ কল্পনা করিনি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জন। শোকে স্তব্ধ গোটা দেশ। এদিকে বিমান দুর্ঘটনা নিয়ে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। কেন এবং কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়, মৃত্যুর আগে কি বলেছিলেন সেই পাইলট, অবশেষে বেরিয়ে এলো সকল তথ্য। উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। একুশ জুলাই সোমবার দুপুর ঢাকার আকাশে তখন নিদারুণ বিষণ্ণতা। উত্তরার মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে শিশুদের কলকাকলিতে মুখরিত। ভবিষ্যতের স্বপ্নগুলো যেন ছোট ছোট পায়ে ছুটোছুটি করছে। বাবা মায়েরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের বুকের ধনদের ঘরে ফেরানোর জন্য। কিন্তু কে জানতো এই সাধারণ দুপুরে এমনই এক মহাপ্রলয় অপেক্ষা করছে? কে জানতো আকাশে উঠতে থাকা একটি প্রশিক্ষণ বিমান শুধু লোহার দণ্ড নয়, তাতে লুকিয়ে আছে এক অটুট প্রতিজ্ঞা, এক অবিশ্বাস্য আত্মত্যাগ। বেলা ১:০৬ বাংলাদেশ বিমান বাহিনীর F7 বিজেআই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যখন উড্ডয়ন করলো, তখন হয়তো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর স্বপ্নেও ভাবেননি এটাই তার জীবনের শেষ উড্ডয়ন। বাংলাদেশ বিমান বাহিনীর ৭৬তম ব্যাচের এই তরুণ পাইলটের এটি ছিল প্রথম একক মিশন। নিজের যোগ্যতা প্রমাণের আকাশ ছোঁয়ার এক পরম আকাঙ্ক্ষার প্রতিফলন। মাত্র ১৩ মিনিটের মাথায় বিমানটি নিয়ন্ত্রণ হারাতে শুরু করলো। তাকে কন্ট্রোল রুম থেকে বারবার ইজেক্ট করার পরামর্শ দেওয়া হলো। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার সামনে, কিন্তু তৌকির তখন হয়তো ভাবছিলেন তার নিচে থাকা প্রাণগুলির কথা, স্কুলের শত শত শিশুর কথা। তিনি জানতেন প্যারাশুটে ইজেক্ট করলে বিমানটি সরাসরি আবাসিক এলাকায় বা স্কুল ভবনে আছড়ে পড়বে, ধ্বংসযজ্ঞ আরো বাড়বে। যে দৃশ্য এখন চোখের সামনে ভেসে উঠছে তা কোনো কল্পকাহিনী নয়, এক চরম বাস্তবতার প্রতিচ্ছবি। তৌকির চেষ্টা করেছিলেন বিমানটিকে যেন জনবসতিহীন এলাকায় নিয়ে যেতে পারেন, কিন্তু বিমানের নিয়ন্ত্রণ তখন তার আর হাতে নেই। প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর কাছাকাছি টেনে আনছে তাকে। শেষ মুহূর্তে যখন বিমানটি মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের ভবনের উপর আছড়ে পড়ল, তখন তিনি হয়তো শেষবারের মতো কিছু করার চেষ্টা করছিলেন। তার শেষ নিঃশ্বাস মিশে গেছে পোড়া কাঠ আর লোহার গন্ধে। নিজেকে বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা করেননি। তার বুকের গভীরে ছিল একটি প্রার্থনা, যেন আর কোনো শিশুর জীবন না যায়। বিমান বিধ্বস্ত হওয়ার সাথে সাথে যেন পুরো উত্তরা জুড়ে নেমে এলো এক ভয়াবহ নীরবতা। এরপরই শুরু হলো আহাজারি আর আর্তনাদ। এক নিমিষে স্কুলের ভবনটি পরিণত হলো ধ্বংসস্তূপে। চারদিকে আগুনের লেলিহান শিখা। যে প্লে গ্রুপের শিশুদের কলকাকুলিতে ভবনটি মুখরিত হতো, সেখানে এখন শুধুই চাপা কান্না আর বিভীষিকাময় আতঙ্ক। মিস, আমার বাচ্চা কই? মোবাইল ফোনে চিৎকার করে কাঁদতে থাকা এক মায়ের আকুতি যেন হৃদয় বিদীর্ণ করে দেয়। শত শত বাবা মা তাদের সন্তানদের খোঁজে দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন। তাদের চোখের জল যেন যমুনার মতোই বয়ে চলেছে।
জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে অর্ধশতাধিক দগ্ধ শিশুকে ভর্তি করা হয়েছে। তাদের আর্তনাদ যেন বাতাসের সঙ্গে মিশে এক শোকের মাতম তৈরি করেছে। 14 বছরের শামীম, 15 বছরের মাহিন, 12 বছরের মুনতাহা, 10 বছরের আয়মান। নামগুলো যেন শুধু সংখ্যা নয়, প্রতিটি নামেই লুকিয়ে আছে এক একটি পরিবারের দুঃস্বপ্ন, এক একটি মায়ের অশ্রু ভেজা ফোঁটা। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, যিনি নিজের প্রথম একক মিশনেই আত্ম উৎসর্গ করলেন, তিনি হয়তো শুধু একজন পাইলট ছিলেন না, ছিলেন এক নীরব প্রহরী। 21শে জুলাই মাইলস্টোন ট্র্যাজেডির যে ভয়াবহ ঘটনা এবং পরিণতি, সেটি আমি অনেকটা কাছ থেকে দেখেছি এবং ঘটনার কিছুক্ষণের মধ্যেই আমি সেই স্পটে পৌঁছাই। আমি জানি না দুর্ভাগ্য কিনা সৌভাগ্য, আমি যেখানে ঠিক ঘটনাটি ঘটে তার অনেকটা কাছেই 1-1.5 কিলোমিটারের মধ্যে অন্য একটি অনুষ্ঠানের শুটিং করছিলাম। তো হঠাৎ করে আমি শুনি যে আমার খুব কাছাকাছি একটি প্লেন ক্র্যাশ করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। আমি সাথে সাথে সেখানে ছুটে যাই এবং আমি সারা দিন সেখানে ছিলাম। আমি গভীর রাতে বাসায় ফিরি, অর্থাৎ কিছুক্ষণ আগে বাসায় ফিরি। দর্শক মণ্ডলী, আমি সেখানে দেখেছি অনেক কিছু যেটি আপনারা দেখেননি। আমি আরো অনেক কিছু প্রত্যক্ষ করেছি। আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়া কিংবা সকল নিউজে আসেনি এবং আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন। যেমন ধরুন, অনেকে বলছে যে এখানে আসলে 19 জন, 20 জন কিংবা 22 জন মানুষ মারা গেছে। আমি প্রথম ধাক্কায় অন্তত 12টি কিংবা তার চেয়ে বেশি লাশ পড়ে থাকতে দেখেছি এবং কিছু মানুষকে দেখেছি সে লাশগুলোকে নিয়ে যেতে এবং গুনতে। পরবর্তীতে আমরা খবর পেয়েছি আরো বেশ কয়েকটি ক্লাসরুমের মধ্যে অনেকগুলো লাশ ছিল। কিছুটা আমরা অনেক দূর থেকেই প্রত্যক্ষ করছিলাম। কোন স্টুডেন্টরা আমাদেরকে জানিয়েছে যে আমি এমন ক্লাস দেখেছি 2-3টি ক্লাসরুম, যে ক্লাসরুমের মধ্যে একজনও বেঁচে নেই, তারা সবাই নিহত হয়েছেন। কথা হচ্ছে এক একটা ক্লাসরুমে 40-50 জন স্টুডেন্ট থাকার কথা। যদি তাই হয় তাহলে লাশের সংখ্যা এত কম কিভাবে হয়? এটি নিয়ে একটি কনফিউশন দেখা দিয়েছে। তবে আমরা আশাবাদী, আমরা এখন আশা রাখছি যে যেহেতু এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে এবং ওনাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে লাশের সংখ্যা কমিয়ে দেখে হয়তো কারোরই স্বার্থ নেই। তবুও প্রত্যাশা করব যে লাশের যে সঠিক সংখ্যা সেটি নির্ধারণ করে আপনারা জাতির সামনে তুলে ধরবেন। মনে রাখবেন, তা না হলে এই জাতি কিন্তু আপনাদেরকে কাউকেই কোনোদিনও ক্ষমা করবে না। আমরা মাইলস্টোন কলেজে যতগুলো শিক্ষার্থী নিহত হয়েছে, দগ্ধ হয়েছে, স্পটে মারা গিয়েছে, হাসপাতালে মারা গিয়েছে, আমরা প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ড চাই। সে কোন ক্লাসে পড়েছিল, তার বাবা মাকে, সে কিভাবে নিহত হলো। এবং আরেকটা জিনিস আমি চাই, আমি জানি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ডিজিটাল উপস্থিতি কাউন্টিং মেশিন আছে। আমরা জানতে চাই যে ওই দিন স্কুলে কতজন শিক্ষার্থী কে কে কোন কোন ক্লাসে উপস্থিত ছিল এবং তাদের কতজনের মৃতদেহ পাওয়া গেল। এই কথাটি আমি কাউকে টার্গেট করে বলছি না, তবে অনেকের সন্দেহ করছেন যে এই বিষয়টি নিয়ে একটি রাজনীতি হতে পারে। দর্শক মন্ডলী, আপনাদেরকে জানাতে চাই, বাহিনীতে যারা আছেন সবাইকে বলতে চাই, এই দেশে লাশ নিয়ে বহু রাজনীতি হয়েছে। আমরা অন্তত আমাদের সন্তানদেরকে নিয়ে আর কোনো রাজনীতি এই দেশে দেখতে চাই না। আমরা চাই যেন এটির একটি সুষ্ঠু তদন্ত রিপোর্ট আমাদের কাছে আসে এবং সত্যিকার অর্থে যারা নিহত হয়েছেন তাদের একটি তালিকা আমাদের কাছে স্পষ্ট হয়। আমরা যেন কোথাও থেকে অভিযোগ শুনি না যে এমনটি হয়নি, এমনটি হয়েছে কিংবা কম বেশি করা হয়েছে। আমি সকল শ্রেণীর, সকল পেশার এবং যারা যে যে দায়িত্বে যেখানে আছেন, মেডিকেল, বিভিন্ন মেডিকেলগুলো, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী যারা আছেন, আশা করি আপনারা সবাই মিলে এই কাজটি করবেন। তা নাহলে আপনাদেরকে সবাই কিন্তু দোষের চোখে দেখবে, হয়তো একটা ব্লেম দিবে যেটা করেছে। নিশ্চয়ই আপনারা সেই ব্লেম নেবেন না এবং আপনারা সেটা প্রকাশ্যে আনবেন। আরেকটি ভুল ধারণা আছে, আমাদের অনেক ভাই দেখলাম প্রশংসা করে আমাদের যিনি পাইলট ছিলেন তার সম্পর্কে বলেছেন যে উনি চাইলে একটি ইজেক্ট বাটনে চেপে নিজেকে রক্ষা করতে পারতেন, কিন্তু তিনি বাচ্চাদের কথা চিন্তা করে সেটি করেননি, বরং বাচ্চাদের সাথে নিজেও প্রাণ দিয়েছেন। হ্যাঁ, ঘটনাটা ঠিক, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, আমিও স্পটে ছিলাম। আপনাদেরকে জানিয়ে রাখি, সঠিক তথ্য হচ্ছে যে পাইলট প্লেন ক্র্যাশের আগে ইজেক্ট বাটনে চাপ দিয়েছিলেন এবং তিনি প্যারাসুট নিয়ে উপরে উঠে গিয়েছিলেন। আমরা স্পটে সেই প্যারাসুটের বেলুনটিও পরে থাকতে দেখেছি, যার ফলে প্লেন যে ভবনে ক্র্যাশ করেছে, প্যারাসুট এবং পাইলট অপর ভবনে থাম করে পড়ে গিয়ে একটা রুমের মধ্যে ঢুকে অর্ধমৃত অবস্থায় ছিল এবং সেখান থেকে সেনাবাহিনী ওই পাইলটকে উদ্ধার করে এবং সিএমএইচে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। সঠিক তথ্য দিন, সঠিক তথ্যের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আমার বলার কোনো ভাষা নেই, কিভাবে শুরু করব
সেটা বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক। এরকম একটা কাণ্ড করতে পারে আমরা কেউ কল্পনা করিনি, কারো ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই কচি শিশুদের উপরে ঝাঁপিয়ে পড়ল, আগুনে পুড়ে মরল। মা বাপদের আমরা কি জবাব দেব? কি বলবো তাদেরকে? আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে। সারা জাতি হতভম্ব বা ক্রুদ্ধ। শোকাহত বললে খুব কম বলা হবে। এই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি। এখনো লাশ আসছে হাসপাতালে, এখনো হাসপাতালে মারা যাচ্ছে। মা বাবা এখনো খোঁজ দিচ্ছে আমার সন্তান কোথায়, তাকে আর কোনোদিন চেনা যাবে কিনা। যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার তো কোনো উপায় নেই। এরা আমাদের সবারই সন্তান, হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল। আমরা অবশ্যই তদন্ত করব, তদন্ত তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি, সবাই ঝাঁপিয়ে পড়েছে। সকল হাসপাতাল, সকল মানুষ ছুটে আসছে। আমরা সবার কাছে অনুরোধ করছি, হাসপাতালে ভিড় করবেন না, কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না। তারা, তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই। আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে তা বলা মুশকিল। কাজে দূরে থেকে দোয়া করেন সবাই। আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। আমরা সবাই নিজেদের মনে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু আপনাদের সান্ত্বনা বিরাট ব্যাপার। আপনাদের সঙ্গে, আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে আছে। আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আগামীকাল শোক দিবস। আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব, তাদের আত্মার শান্তি কামনা করব। আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য, তাদের রুহের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ আপনাদেরকে শান্তি দিন। আমাদের জাতির সবাইকে, যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত, সবাইকে আল্লাহ শান্তি দেন। তাদের জন্য দেশবাসী সবাই আমরা দোয়া করছি। আল্লাহ এই শিশুদের জান্নাতবাসী করে। খুদা হাফেজ। এদিকে মাইলস্টোনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে আইন ও শিক্ষা উপদেষ্টা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্ত ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি.আর. আবরার। পরিস্থিতির চাপে পড়ে তারা শেষমেশ দ্রুত স্কুলে আশ্রয় নেন। ঘটনাস্থল থেকে বিবিসি সংবাদদাতারা জানিয়েছেন, দুই উপদেষ্টা এখনও স্কুলের ভেতরেই অবস্থান করছেন। উপদেষ্টাদের ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা তা পারেননি। আজ মঙ্গলবার সকাল 10:30টারও কিছু সময় পরে তারা দুজন ঘটনাস্থল পরিদর্শন করতে আসলে শিক্ষার্থীরা তাদেরকে উদ্দেশ্য করে ভুয়া স্লোগান দেয়, যা এখনও চলছে।
উপদেষ্টাদের প্রতি শিক্ষার্থীদের রাগের অন্যতম প্রধান কারণ তারা এইচএসসি পরীক্ষা পেছানোর ঘোষণা দিতে দেরি করেছেন। সেই সঙ্গে শিক্ষার্থীরা মনে করছেন সরকার নিহত, আহত ও নিখোঁজের সঠিক সংখ্যা আড়াল করছে।